গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। ডেলি ব্লগ উইথ সুমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আর এখন থেকে আমি নতুন ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো একদিকে ভালোই হয়েছে, শনিবার দিন করে চৈত্র সংক্রান্তিটা পড়েছে, একেবারে দুটো কাজ একবারে মিটে যাবে, সেটা হচ্ছে নিরামিষ। তো আমি সকাল সকাল স্নান ধান সমস্ত গেছে, দেখে বুঝতেই পারছো আজকে চৈত্র সংক্রান্তি হিসাবে সবার বাড়িতে স্নান ধান হয়ে গেছে। মেয়ের, শুধু ছোটো মেয়ের হয়নি, মেয়ের হয়ে গেছে, মায়ের হয়ে গেছে, ওর মানে মেয়ের বাবার হয়ে গেছে, আর আমার তো অবশ্যই হয়ে গেছে। আর মা সকাল সকাল গেছিলো হচ্ছে মন্দিরে পুজো করতে, আমি যাইনি, আমি ঘরে পুজো করছিলাম। আর মা গেছিলো মন্দিরে, একটুখানি শিবের মাথায় জল ঢেলে এলো। আর মা এখন যে কাজটা করবে সেটা হচ্ছে তুলসী তলায় আমাদের কাজ আছে, তারপরে হচ্ছে আজকে রান্নার ঝামেলা ঝঞ্ঝাট, সেগুলোকে এখন আমাকে সামলাতে হবে। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে মেয়েদের বাবা যাবে হচ্ছে 2টোর সময়, বেরাবে কাজে। আজকে হোল নাইট কাজ, আর সেই কাল সারা রাতে কাজে মানে বাড়ি আসবে না, সেই আস্তে আস্তে কালকে। তাই জন্য আর এখন একটুখানি তাড়াতাড়ি করে রান্নাবান্না যেগুলো করার আছে সেগুলো করবো। আর এখন একটু ঠাকুর ঘরে ঢুকেছি, ঠাকুরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মানে পুজো হয়ে গেছে। আমি এখন শুধু সব কিছু নামাবো, আর হচ্ছে এখন যাবো হচ্ছে রান্নাঘরে আগে। আর তার আগে মা কী করছে সেগুলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো প্রসাদটাকে নামিয়ে নিই, আর কি কি রান্না হবে সেগুলো তোমাদের অবশ্যই জানাবো। রান্না করতে যত না সময় লাগবে না, তত সময় লাগবে হচ্ছে সবজি কাটতে। তো আজকে কী কী সবজি কাটতে হবে সেগুলো তোমাদেরকে দেখাবো। আজকে হচ্ছে আমাদের স্পেশাল, তো মানে পাচন হবে, এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির নিয়মে। মানে আমরা যেহেতু চট্টগ্রাম, মানে ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশে, তো এই ডিস্ট্রিক্টের লোকেদেরই এই নিয়মটা থাকে। আর তার সাথে সাথে স্নান করে সবার আগে কী মুখে দিতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এই ঠাকুর ঘরের কাজটা সেরে নিই, তারপর। আর মা গেছে মনে হয় তুলসীতলা, যেহেতু কাজ করবে সেই জন্য কিছু আনতে গেছে। তো কী কাজ করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো তাহলে দাঁড়াও, সকালে আমি তো এই যে মা এখন তুলসী গাছে, আমাদের এই যে ঝরা বাঁধতে হয়, তো ঝরা বাঁধছে। এই ঘটিটা এখন 1 মাস ধরে পুরো এই তুলসী তলায় থাকবে, এই ঘটিটার মধ্যেই জল দিতে হয় আজকের থেকে। তো এখন মা এখন এই যে বাঁধছে, এখন এই 1টা মাস ধরে পুরো থাকবে। আর এটাকে সকালবেলায় রোজ জল দেব পুজো করার সময়। কিসের থেকে? তুলসী গাছের থেকে তো উঁচুতেই থাকবে, নাহলে তুলসী গাছের জলটা আর কত উঁচুতে করবে? লাঠি তো তাহলে বিশাল বড় বাঁশ বুঝতে হবে। একটা সাইড ছোট হয়ে গেছে। না থাকে, ছেড়ে দাও। তো সব হয়ে গেছে, আর এখন হচ্ছে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আগে তোমাদেরকে দেখাই আজকে হচ্ছে। আর আমার এই রান্নাঘরটা আসলেই যত অন্ধকার চলে আসে। তো এখন হচ্ছে দেখাবো স্নান ধান করে। আমরা এখনও কিছু চা ঠাও কিন্তু কিচ্ছু মুখে দিইনি, তো চা মুখে দিইনি, কিন্তু তার আগে স্নান করে প্রত্যেকটা মানুষকেই আমাদেরকে এই জিনিসটা খেতে হয়। আর সেটা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমরা বানাইনি, আমার যা বানিয়ে পাঠিয়েছে। আগে মানে 2 বছর ধরে আমার যাই বানিয়ে পাঠায়। আর হচ্ছে আগে আমার বড় মামি শাশুড়ি বানিয়ে বানিয়ে পাঠাতো। আরও যে যে নিয়মগুলো রয়েছে দেখাবে, দাঁড়া। এখানে কতগুলো নিম পাতা রেখে দিয়েছে, এই পাতাগুলোকে এখন আমাদের মানে দরজায় দরজায় ঝোলাতে হবে। এগুলো নাকি ঝোলালে রোগ ব্যাধি সব কিছু নির্মূল হয়, মানে হাওয়া বাতাস, যে খারাপ হাওয়া বাতাস সেগুলো ঢুকবে না, সেই জন্যে। কিন্তু এটা একটা হাস্যকর জিনিস হয় কি, এই নিম পাতাগুলো ঝোলানোর পর না আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ আসে আর ভাবে কি মানে মা শীতলা যে মানে মায়ের দয়া হয়, সেইগুলো হয়তো কারোর হয়েছে, কিন্তু সবাই ভয় পায় ঢুকতে। কিন্তু তারপরে বলা হয় যে না না, এটা হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তিতে নিয়ম আছে, তারপরে এসে ঘরে ঢোকে। সবাই ভাবে যে ওরকম একটা কিছু হয়েছে, তাই জন্য হয়তো আমরা নিম পাতা ঝুলিয়েছি, কিন্তু তা না। আর আর এখন না তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে। আগে আমি দুপাশে 2টো ডাল বসিয়ে দেবো। কী কী রান্না হবে সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু আগে ডালটা বসিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর তার আগে সেটা কি খাবো সেটা তোমাদেরকে দেখাই, আর তার সাথে একটু চা খাবো। সকাল থেকে চাটা কিছু খাওয়াইনি, আর বিছানাও গোছাইনি, যেহেতু সকালবেলা স্নান করে ফেলেছিলাম, তাই জন্য আর বিছানাটাও গোছানো হয়নি। বিছানাটা বাসি বিছানা ধরবো আবার, তাই। তো তাহলে চলো বেশি বকবক না করে কাজের কথাগুলো বলি। এই দেখো, আমাদের হচ্ছে শ্বশুরবাড়ির নিয়ম, এটা 8 কড়াই ভাজা খেতে হয়, এটা চৈত্র সংক্রান্তির দিন।
অনেক কিছু কেনাও রয়েছে আর যেগুলো ঘরেও ভাজা হয়েছে। হয়তো এগুলো এই যে ভুট্টার এগুলো হয়তো কিনে আনা হয়েছে। তো আমার যা বানিয়ে পাঠিয়েছে এগুলো আজকে আমাদের নিয়ম। তো সবার আগে এগুলোকে স্নান করে খেতে হয়। এখনও কিন্তু আমরা ঠাকুরের প্রসাদ মুখে দিইনি, সেই ঠাকুরের প্রসাদ মুখে দেওয়া যেতেই পারে, সেটা না, অন্য কোনো খাবার খাওয়ার আগে এগুলোকে আগে খেতে হয়। তো ভাবছি এটা খাবো আর একটুখানি মা আর আমি চা খাবো। আমার বরমশাই খেয়ে নিয়েছে চা, মেয়েও খেয়েছে চা, কিন্তু আমি আর মা খাইনি চা। যেহেতু পুজো করছিলাম, আমিও পুজো করছিলাম, মাও গেছিলো মন্দিরে, তোমাদেরকে বললাম। তো ঠিক আছে, তাহলে চলো আগে একটুখানি খাওয়া দাওয়া করি, তারপরে হচ্ছে ডালটা আগে বসিয়ে দিই। খাওয়া দাওয়ার আগেও হচ্ছে ডালটা বসিয়ে দিয়ে তারপর আমি খাবো, কারণ না হলে অনেক দেরি হয়ে যাবে। ওর বাবা আবার 2টোর সময় বেরাবে, আর তার সাথেও হচ্ছে ভাইও আসবে ডিউটি থেকে একেবারে, এসে আমাদের যে বাছনটা নিয়মের আছে সেটা নিয়ে যাবে। তো তাহলে চলো এখন রান্না আগে ডালটা বসিয়ে দিই, তারপরে আসছি সবজি যখন বের করে নেবো তারপর তোমাদেরকে দেখাবো। তো চাটা খেয়ে একদম চলে এসেছি রান্নাঘরে, আর হচ্ছে এদিকে ডালও বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এক রকমের ডাল সেদ্ধ অলরেডি হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে আরেকটা বসিয়ে দিয়েছি, এই যে এখানে হচ্ছে। আর তার সাথে সাথে হচ্ছে এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি, আর এদিকে হচ্ছে মা গিমে শাকটাকে কেটে রেখে দিয়েছে, মানে বেছে বুছে রেখেছে, আজকে গিমে শাক আমাদের করতে হবে। আর তার সাথে সাথে সবজি কাটতে বসা হচ্ছে, এখন মা বসে পড়েছে আর এখন আমি যাচ্ছি বসতে। তো কি কি সবজি কাটতে হবে, কতগুলো সবজি, তার সাথে মা আবার নারকেল ছুলতে হবে, তো মা নারকেল ছাড়াতে হবে। তা এখানে সব, ও আবার তো আলু আনছি। তো এখন হচ্ছে সব সবজি নিয়ে বসেছি, আর এই জায়গাটা আজকে বারান্দাটা এসে বসেছি কেন, আলোর জন্য। নাহলে ভিডিও করতে গেলে না ওই রান্নাঘরটার মধ্যে এত অন্ধকার লাগে, ওখানে আরেকটা লাইট লাগাতে হবে, তাহলে গিয়ে একটুখানি আলো আলো হবে। তবুও যেন রান্নাঘরটা একটুখানি অন্ধকারই ভাব থাকে। তো তাহলে দাঁড়াও, বেশি বকবক না করে আগে সবজিগুলো দেখিয়ে দিই কী কী সবজি কাটা হবে। তাও একটা মানে অন্যান্যবার মানে আরও সবজি থাকে, বলো মা? আমার তো মনে হয় এবারে একটু কম কম লাগছে। আমাদের ডুমুর তো নেই, ডুমুর তো দেবে না। আর কি কি সবজি কম হয়েছে দেখতে হবে, পরে মনে পড়বে, এখন মনে পড়বে না। তার সাথে সাথে হচ্ছে আরও জিনিস ভেজানো আছে এই সবজির মধ্যে দেবো বলে, সেটা হচ্ছে আমাদের ছোলা মটর সব দেয়, কিন্তু ছোলা ছিল না কালকে মা, কাবলি ছোলা না, সব সেদিনকে ভিজিয়ে খাওয়া হয়ে গেছে, আর তার জন্য আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, দেখাই দাঁড়াও। এই সবজিটার মধ্যে কাবলি ছোলা আছে, জলটাকে পাল্টাতে হবে, তারপরে ঘুগনির মটর আছে, আর হচ্ছে ছোলার ডাল, এইগুলো সব হচ্ছে ওই সবজিটার মধ্যে পড়বে। তার সাথে হচ্ছে নারকেলটাকে আমাদের মানে ভেঙে কুড়াবো না, ঠিক কুচি কুচি করে এমনি, তারপরে ওটা তরকারির মধ্যে যাবে। তো এখন এগুলোকে একটুখানি ধুয়ে জলটা পাল্টে রাখি, কারণ রাতভর জলে ভেজানো ছিল, একটা গেজা টাইপের উঠে যাবে। এই দেখো মটর দেখতে পাচ্ছ, আর ছোলার ডালটা খুব একটা ছিল না, এই যে ছোলার ডালও দেখা যাচ্ছে, এই যে একটু একটু আছে কয়েকটা। তার সাথে এমনি ছোটো ছোলাও দেওয়া হয়, কিন্তু ছোটো ছোলাটা কালকে ঘরে ছিল না, তাই জন্য আর দিতে পারিনি। তো এতগুলো সবজি এখন বসে বসে কাটতে হবে, তারপরে আবার কাটতে হবে হচ্ছে নারকেল, তারপরে হবে রান্না, তারপরে মশলা তো আছে, আদা জিরে বাটা, আদা বাটতে হবে, জিরে বাটতে হবে, সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কাও আনা আছে, কাঁচা লঙ্কা দিয়েই হবে। তো তাহলে চলো এখন চটপট করে আগে সবজিগুলো কেটে ফেলি। হ্যাঁ হ্যাঁ গেছে গেছে, হ্যাঁ গেছে গেছে, ঢাক গেছে, আরে আসছে। তো এখন বাজে ঘড়িতে 2টো, আর রান্না বান্না মোটামুটি শেষের মুহূর্তে, মাঝখানে আর কোনো মানে কিছুক্ষণের জন্য হলেও ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম, কারণ হচ্ছে ভাই চলে আসার তাড়া, আর হচ্ছে ওর বাবা বেরানো, আর সেই ভাই চলেই এসছে। আর কিন্তু যেটা ভাইকে পাঠাবো সেটা মোটামুটি রেডি, মোটামুটি না পুরোটাই রেডি, শুধু আমি এখন ভাজাভুজি করছি, যেটা আমাদের ভাজাভুজি হয় সেগুলোকে আমি এখন ভাজাভুজি করছি। তো ভাবলাম যে না, তোমাদের সাথে এখনই একটুখানি কথা বলে নিই, কারণ পরে আবার কি মানে কতক্ষণ পর অনেকটা সময় চলে যাবে। তারপরে আবার রান্নাবান্না সারার পর তো জানোই, রান্নার পরে যে কাজগুলো সেগুলো হচ্ছে বেশি, সেটা হচ্ছে গ্যাস মোছা, ঘর মোছা, সবই থাকে, বাসন মাজা সেগুলো। আর আজকে অন্যান্য দিন যেমন কি রান্না করতে করতে বাসনগুলো মেজে ফেলতে পারি, আজকাল সেই সুযোগটা আর হয়নি, এত কিছু
আর সব থেকে বেশি খাটনি হচ্ছে সবজিগুলোকে কাটা, এতগুলো সবজি কাটা। মা তাও কেটে দিয়েছে বলে আজকে একটু হেল্প হয়েছে, আর না হলে ওই একা একা করতে গেলে আরও দেরি হয়ে যেত। আর আজকে সবার আগে অন্যান্য দিন, মানে অন্যান্য দিন না, অন্যান্য বার যেমন মানে এই পাঁচনটাকে আমি সবার শেষে বসাই, কিন্তু আজকে আমি সবার আগে ডাল সিদ্ধ বসিয়ে, মানে ডাল ফাল সিদ্ধ করে আগে আমি পাঁচনটা বসিয়ে দিচ্ছি সব রেডি করে। কারণ এটা যেন সবাই অপেক্ষা করে থাকে এইটার জন্য। বছরে একটা দিন অন্যান্য সময় অনেক কিছুই বানায়, কিন্তু সেই এতগুলো সবজি হয়তো একসাথে হয় না, তো সেই টেস্টটা পাওয়া যায় না। কিন্তু আজকে মানে এই চৈত সংক্রান্তির দিনকে আমাদের এত সবজি, মানে এই সবজির পিছনে অনেকগুলো টাকা খরচা হয়, মানে অনেক অনেক কিছু সবজি কিনতে হয়। আর এখন সত্যি মানে তাও কিছু কিছু সবজি হয়তো মিশি, যেমন ডুমুর দিই আমরা। ডুমুরটা মানে দিতে পারিনি কারণ আমার পাশে এক মাসি আছে, তো মাসিরা খায় না ডুমুরটা দিলে, ওদের কোনো কারণে হয়তো ডুমুরটা বারণ আছে, যেহেতু জানি না মানে কোনো এক কারণে কিসের জন্য জানি না। আগের বছরে দিয়েছিলাম তো মাসি খেতে পারে, মাসিরা খায়নি তাই জন্য। আর এই জন্য এবছরে ডুমুরটা আমার অনেক কিছু জানো তো, অনেক কিছু এখন মনে পড়ছে না, হয়তো পরে মনে পড়বে। আর বিশেষ করে সব যত, হ্যাঁ গাটি কচুটাও দেওয়া হয়নি, তো গাটি কচু থাকলে ভালো হতো। তো যাই হোক, যা পেরেছে তাই দিয়েই করেছি। তার মধ্যে ছোলা মটর সব দেওয়া আছে, শুধু ছোটো ছোটো যেগুলো আমাদের দেশি ছোলা সেগুলোকেই দেওয়া হয়নি। সেটা ছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো যখন ভেজাচ্ছিলাম, আর তখন দোকান থেকে কোথায় যেতে পাবে, তাই না বলো, তাই জন্য। আর এখন হচ্ছে সবে আলু ভাজা হচ্ছে, অনেক রকম ভাজাভুজি কাটা হয়েছে, সেগুলো কী কী সেটা ভেজে ভেজে তোমাদেরকে দেখাবো। আর তার আগে কী কী রান্না করলাম সেগুলোকে একবার একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এখনই আবার আমাকে কথা বলতে বলতে জড়িয়ে যায়, ভাইকে বেড়ে দিতে হবে। আর প্রত্যেকটা মানুষকে মানে 5টা ঘরে আমাকে এখন মানে বিলি করতে হবে, সবাই অপেক্ষা করে বসে আছে। আর তার সাথে সাথে ওর বাবাকেও খেতে দেবো, খেয়ে একটু রেস্ট নেবে, 3:30 নাগাদ বেরিয়ে যাবে। তো তাহলে চলো এক ঝলক দেখিয়ে দিই তাড়াতাড়ি। হ্যাঁ, সবার আগে দেখিয়ে দিই ভাজাভাজি যেটা হচ্ছে, সেটা হলো এখানে হচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে সব ভাজাভুজি কাটা আছে, বেগুন আছে, পটল আছে, কাঁকরোল আছে, আর এখানে রয়েছে আলু ভেজে রেখে দিয়েছি। আর ওদিকে এখনো ভেন্ডিটা রয়েছে, ভেন্ডিটা কাটিনি, তার কারণ হচ্ছে ভেন্ডিটা একটু লদলাদে টাইপের, তো তাই জন্য একটু ধুয়ে রেখে দিয়েছি। একেবারে এগুলো ভাজা যায়, তারপরে কেটে নুন মাখিয়ে ভাজবো, তা একসাথে কাটিনি কারণ ওইগুলোও না একটু স্লিপ ভাব চলে আসতো। তো তাহলে চলো দেখিয়ে দিই। সবার আগে দেখিয়ে দিই হচ্ছে আমাদের ডাল, এখানে রয়েছে, এটা হয়তো টক ডাল, আম ডাল আছে, এখানে রয়েছে হচ্ছে উচ্ছের ডাল, উচ্ছে উঁকি মারছে, আর এই যে আম দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে, এটা হচ্ছে গিমে শাক ভাজা, আর এখানে হচ্ছে আমের টক, মানে টক বলতে মিষ্টি দেওয়াই হালকা। আর এই যে হচ্ছে আমাদের স্পেশাল, যেটা আমরা খাওয়ার জন্য 1 বছর অপেক্ষা করে থাকি, সেটা হচ্ছে এই পাঁচন। এটা খাওয়ার জন্য সত্যি মানে এইটা খাওয়ার জন্য 1 বছর, মানে সারা বছর হয়তো বানাই অন্য রকম হয়, কিন্তু এটা হচ্ছে বছরে এই একটা দিনই সব রকম দিয়ে আমাদের করা হয়, তাই জন্য এটা হচ্ছে বেশি স্পেশাল। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো বছরে এই একবার সেটার জন্য অপেক্ষা করতে হয়, সেটা যেমন হচ্ছে এই পাঁচন, আর হচ্ছে আশ্বিনাতে কার্তিকে খায় যে আমাদের পান্তা ভাতের পুজোটা হয়, এই পুজোটা মানে ওইটা যদি তুমি মানে তোমরা মনে করো যে এমনি পান্তা ভাতেই কলা দিয়ে নারকেল দিয়ে খাবো, কিন্তু সেই মানে ঠাকুরের প্রসাদটা যেটা খেলে ভালো লাগে, যেরকম একটা স্বাদ, কিন্তু সেটা অন্যান্য মানে যেভাবেই তুমি খাও না কেন সেটাতে সেই স্বাদ পাবে না। তো এটাও যতভাবেই করি না কেন এই দিনের এটা খেতে একটা অন্যরকমই ভাব থাকে। তো দেখ গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তারপরে আমি একেবারে রান্না বান্না সেরে মানে ভাজাভুজিগুলো সেরে সবাইকে তরকারিটা দিয়ে ঘরটা মুছবো, বাসনটা মাজবো, তারপরে আমি একবারে গায়ে জল ঢল ঢেলে তারপরে আসছি তোমাদের সামনে। এখন বাজে ঘড়িতে পুরো পাক্কা 4:45, আর এখন যাচ্ছি এই দেখো ভাত খেতে। তো সমস্ত কাজ বাজ সেরে এখন খেতে বসছি, অনেকটা বেলা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, 2 মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের বাবা খেয়ে দিয়ে চলেও গেছে কাজে। কি মা, আলু ভাজা, আচ্ছা দেবো। তো আর এখন হচ্ছে এই আমি আর মা এখন খাবো কখন, আর বাসন এখন আবার খেয়ে দিয়ে মাজবো কখন, আর শোবো কখন, শুধু বিকেল, মানে সবার এখন ঘুম থেকে ওঠার সময়, আর আমরা এখন খেতে বসেছি। আর আমার ছোটো মেয়ে দেখো আলু ভাজা নিতে বসেছি, দেখো ছোটো ছোটো হাত আলু ভাজা খাচ্ছে। কি খাচ্ছ মা?
আলু ভাজা খাচ্ছ। আর এই দেখো এই ড্রেস একটা মিডি পরেছে, এটাও হচ্ছে নতুন জামা, তাই তো? তো অনেকটা বেলা হয়ে গেছে খেতে খেতে, মানে আমরা হিসাব মতন দেখতে গেলে 2 দিন পর ভাত খাচ্ছি। প্রথম কালকে হচ্ছে পুরো উপোস ছিলাম, আর তার আগের দিনকে হচ্ছে মানে ভাত খেয়েছি বলতে ওই যে আতপ চালের সেদ্ধ ভাত, 1 সেদ্ধ ভাত, আর এমনি নর্মাল চালের ভাত খাওয়া হয়নি। আর সকালবেলা তো লুচি টুচি খেয়েছিলাম, সেদিনকে আর কোনো হয়তো ব্লগ করিনি, হয়তো আমার ঠিক মনে নেই, কারণ আগের ভিডিওগুলোই আমি এখনও পোস্ট করতে পারিনি। মা উপরে যাও মা, দেখো আলু ভাজাগুলো মা খেয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি আর মা এখন খাবো, তা 2 দিন পর। তো সেরকম 2 দিন পর ভাত খাচ্ছি মানে যে খুবই নেশা উঠেছে তা না, কিন্তু এখন একটুখানি সকাল থেকে সেরকমভাবে খাওয়া হয়নি বলে একটু খিদে খিদে ভাবো। আর তোমার ভাতের নেশা উঠেছে মা? মা বলছে না, আমারও ভাতের নেশা ওঠেনি, কিন্তু এখন একটু খিদে পেয়ে দেবে। তোমার খিদে পেয়েছে? খিদেও পাইনি? মায়ের তো খিদেও পায়নি, মায়ের তো অনিচ্ছা পেলো। মা এটা দেবো আগে, আগে ডিমেটা খাও। তো এখন খাবো, অনেক রকমের ভাজা ভুজি আছে, আর হচ্ছে ডিমের শাক ভাজা, আর 2 রকমের তো ডাল আছে, আর সব থেকে ভালো খাবার হচ্ছে সেটা হচ্ছে ওই তোমার ছেলে খায়নি। তো তাহলে চলো এখন আর বেশি বকবক না করে, খুব তিতো না, ডিমের শাকটা ভীষণ তিতো, আর আলু ভাজাগুলো আমার সব খেয়ে নিয়ে আসে একটু আলু ভাজা, আর আলু ভাজা খেতে আমিও ভীষণ ভালোবাসি। আর এমনিতেও গোল গোল যে আলু ভাজাগুলো হয় না, মানে গোল আলু ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর গোল আলু ভাজাটা দেখলেই না আমার ঠাকুমার কথা মনে হয়, কারণ আমার ঠাকুমা রান্না করতে যখন বেশিরভাগ সময় গোল আলু ভাজাই বানাতো। ঠাকুমার মানে একটা মানে সবার তো ডেডিকার রান্নায় কিছু না কিছু একটা কমন ব্যাপার থাকে। তো আমার ঠাকুমার একটা কমন রান্না ছিল, যেটা হচ্ছে ডাল আর আলু ভাজা, যাই তরকারি হোক না কেন ডাল আর আলু ভাজা, গোল গোল আলু ভাজা। আর তার সাথে আমার ঠাকুমা একটা চচ্চড়ি বানাতো আলু বেগুন ঠেগুন দিয়ে, কিন্তু চুনো মাছ থাকতো না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগতো। সেটা মনে হতো যেন চুনো মাছ, কিন্তু চুনো মাছ থাকতো না। তো সেটাই মাঝে মাঝে পুরোনো স্মৃতিগুলো মনে হয়। তো তাহলে চলো এখন আর খেয়ে নিই, কারণ এমনি 4টে বেজে গেছে, খেতে খেতে মনে হয় 4:30 বেজেই যাবে খেয়ে উঠতে উঠতে। তো পরে কথা হবে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন তোমাদের সামনে আবার এসে হাজির হলাম। তো দুপুরবেলায় আর তারপরে স্নান ধান ছাড়ার পর খেয়ে দিয়ে তোমাদের সাথে আর কোনোরকমভাবে যোগাযোগ হয়নি, যোগাযোগ বলতে দেখা সাক্ষাৎ হয়নি। তো এখন এসছি, মেয়েকে একটুখানি পড়তে বসিয়েছি। মেয়েকে 2 দিন ধরে পড়তেই বসানো হয়নি, 2 দিন কি ভালোই 3-4 দিন হয়ে গেছে। আর বাচ্চা মানুষ তো এখন যতটুকুনি না নিজের আয়ত্তে করতে পেরেছে, পড়াগুলো বেশ নিজের মুখে বলতে পারে, সেগুলো রোজ রোজ যদি অভ্যাস না থাকে না, মানে না বসায় নিজে রোজ রোজ যদি না বলাই না, একেবারে ভুলে যায়। আর তার সাথে সাথে এখন নতুন নতুন লেখা শিখছে, তো এখন মানে হয়তো সেরকমভাবে কিছুই লেখা শেখেনি, কিন্তু গোল গোল করা, উপর দিকে তোলা, এই যে যখন বলি তখন সেই কাজগুলো যখন করে সেগুলো নালে ভুলে যাবে। তাই জন্য একটুখানি রোজ চেষ্টা করি অন্তত আধা ঘন্টা করে গিয়ে বসার। তো এখন একটু মেয়েটাকে পড়াই, পড়িয়ে ঠরিয়ে তারপরে যাবো রান্নাঘরে। আজকে তো ওর বাবা আসবে না রাত্রিবেলায়, আর কি আজকে আমরা মা মেয়ে আর ঠাম্মা রয়েছি। তো যাকে আর আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা, এখন পড়িয়ে ঠরিয়ে রান্নাঘরে যাবো একটু চা খেতে, তারপরে রাত্রিরে চা কাজ, এখন অনেক কাজ আছে, জামা কাপড় গোছাবো, বাসনপত্র গোছাবো। তো এই যে আমরা পড়াশোনা করছি তো, হ্যাঁ স্লেট, হ্যাঁ ওটা দেখে না। তো এখন হচ্ছে ওকে একটুখানি লিখিয়ে নিই। তো ঠিক আছে, তাহলে আর কি এখন আর কিছু দেখানোর মতো নেই, রাত্রিবেলা সেই খাওয়ারই সকালবেলা যা যা রান্না হয়েছিল। তো তাহলে চলো আজকের মতন এখানেই আমি আমার বকবক বন্ধ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। আজকের মতন এখানেই।